আলাইকুম। আমি আজকে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। গরু মাংসটা আমি দিয়ে দিচ্ছি কুকারে। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম। এটা আমি 1 চামচ পরিমাণ গুঁড়া মশলা, যে গরম মশলা ফাঁকি, এটা 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ থেকে আর একটু বেশি দিতে হবে। আমি আদা রসুন জিরা বাটা এই পরিমাণ দিয়ে দিলাম। 3 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিব তেল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। এখন এটাকে আমরা একটু ঝাল বেশি খাই, সে পরিমাণ ঝাল যে পরিমাণ আমরা খাবো সে পরিমাণ দিয়েছি। আপনারা ঝাল না খেলে আপনারা কমাই দিতে পারেন। আপনারা যে আন্দাজ ঝাল খাবেন, ঝালটা আর লবণটা যে পরিমাণ খাবেন সে পরিমাণ দিবেন। আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য আমি একটু ঝালটা বেশি করে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা ভুনা খিচুড়ি রান্না করব। মাংসটার ভিতরে ঘিটা দিলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এটা জয়ফল থেতো করে দিয়েছি। এটা হলো জয়ত্রী। এটা একটা কামরাঙা গরম মশলা গরু মাংসতে খাওয়ার জন্য। আর এগুলো সাদা এলাচ, এটা দারচিনি, আর লং আর গোলমরিচ, এটা এই পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী এটা নেবেন। এটা 1.5 কেজি পরিমাণ মাংসে আমি এই মশলাগুলো ব্যবহার করেছি। তো আমি এইভাবে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। নেওয়ার পরে এটাতে এতটুকু পরিমাণ পানি দিয়ে দিব। 2 কাপ পরিমাণ পানি হবে, এখানে 2 কাপ পরিমাণ পানি হবে। এই পানিটা আমি এইভাবে দিয়ে নিব, যাতে আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। শীষে দিয়ে দিব, সিটিতে দিয়ে দিব, যাতে আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিটি শেষ হলে আবার ফিরে আসতেছি আপনাদের কাছে। তো আমি এখন এটাকে খুলে দিচ্ছি। মাংসটা এই পরিমাণ হয়ে আসছে, মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খেতে হবে। আমি এই পর্যায়ে একটু মাংসের ভিতরে আলু দিয়ে দিব। এখন দিয়ে আর কিছুক্ষণ কষাই নিব। আসছে আমার মাংসটা কেমন হলো, খিচুড়ির সঙ্গে আমার গরুর মাংস রান্না। আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।